আমি আর পুচকু রেডি হয়ে গেছি। আমরা যাবো একটু ফুচকা খেতে। আর পুচকুকে দেখাই, পুচকু প্যাকড আপ হয়ে গেছে, ও যাচ্ছে আমার সাথে ফুচকা খেতে। পার্কে এখন এই শীতকালে সবাই খুব ব্যাডমিন্টন খেলছে, অনেক রাত্রি পর্যন্ত ব্যাডমিন্টন খেলে এখানে। বড়রা খেলছে, ছোটরা বিকালের দিকে খেলে, এখন বড়রা খেলে। এই যে ফুচকা কাকুর দোকান, একটু ভিড় আছে তাই একটু দূরেই দাঁড়াচ্ছি। আর এখানটা হলো স্ন্যাক্সের দোকান, এখানে প্রচুর স্ন্যাক্স পাওয়া যায়, মুড়ি মাখাও পাওয়া যায়, চাল ভাজা মুড়ি ভাজা মানে একসাথে মেখে বিক্রি হয়, যেমন ঝালমুড়ি বিক্রি হয় সেরকম। আর ওইদিকে ভাপা ওই পিঠা হয় না, ভাপা পিঠা বিক্রি করছে। আর এখানে একটা মোমোর দোকান বসেছে। আমরা একটু মোমো খেলেও খেতে পারি, পুচকারে যদি মোমো খায় তাহলে আমিও একটু খাবো সাথে। আর একটুখানি মুড়ি মাখা নিয়ে যাব আমার বরের জন্য, আর ফুচকা খাবো। ফুচকা খাবি তো? কটা ফুচকা খাবি? দাঁড়া, আমার দিকে দেখে বলো। 5টা ফুচকা খাবি? 5টা ফুচকা খাবি? আচ্ছা চল দেখি কটা ফুচকা খাস। 5টা খাবি? আচ্ছা, তুই তো পুরো ঢেকে গেছিস। কাকু মোমো দিচ্ছে। কাকুর এখানে মোমো 8 পিস করে 60 টাকা। আমি একটা টাইফু নিচ্ছি, এখানে টাইফুর দাম 30 টাকা। খুব ভালো খেতে, আমি অনেক আগে খেয়েছি, তা আজকে আবার ট্রাই করছি। কাকু পুরো হাতে করে তুলছে। ঠান্ডার দিন বলে তবু তুমি রক্ষে, গ্রীষ্মকাল গরমের দিনে খুব কষ্ট। মনে আমার হয়ে গেছে, এবার নিতে যাচ্ছি আমার বরের জন্য চাল মাখা। এখানে মনে হয় বিয়ে বাড়ি হচ্ছে, কি সুন্দর ঘর বাড়িটা সাজিয়েছে। এই যে এখানে সামনে প্যান্ডেলও করেছে দেখছি বড় করে। কি থেকে চাল মাখা নিচ্ছি। মালদাতে খুব ভালো চাল মাখা পাওয়া যায়, মুড়ি মাখার থেকেও এখানে খুব ভালো চাল মাখা মাখে, বেশ ভালো লাগে খেতে। আর এখানকার মুড়িগুলো একদম ঘরে বাজার মুড়ির মতো, মানে আগে আমরা কলকাতায় যেরকম কেনা মুড়ি খাই একটা কেমন খেতে লাগে, এখানে সেরকম না। এখানে মুড়িগুলো কিন্তু একটা অন্যরকম খেতে লাগে। এই যে এখানে চাল ভাজা, মুড়ি মাখা, ঝুড়ি ভাজা সমস্ত কিছুই আছে। এছাড়া এখানে বাদাম মাখা, ছোলা মাখা এইসবও পাওয়া যায়। চলুন দাদা চাল মাখা মাখুক। কি করছিস তুই? কি করছিস? এটা খাবি? এটা খাবি? কোনটা? এটা খাবি? এটা কি বল আগে, জানিস নাকি? চাল মাখা, ওটা চাল মাখা না। এটা কি দেখ নাকি? এসে থেকে বাবার আদর খাচ্ছে, এই যে এসেই। হ্যাঁ সত্যি, ও এক মানে লটি চকাবাইটা দুটো কিনলো, যে একটা পাপার জন্য একটা ওর জন্য, ও বাচ্চাটাকেও দিল না। দিয়ে দেবে, তুমি আর আমি ভাগ করে খেয়ে নেবো, ঠিক আছে? চলো আদৌ খাবো কি না। এ নাও চাল ভাজা তোমার। কিশোরী কিশোরী খাতা বইটা দেখতে হবে, তুমি থাকবে না, আমি গিয়ে পক করে দেখে চলে আসবো। তাই? তোমার লাগে আমি আর সিনেমা দেখতে যাবো না, আমাকে রিকোয়েস্টও করবে না। কেন, আমরা কি করেছি? হ্যাঁ আমরা একটুখানি চিল্লামিল্লি করেছি সেটাই। হ্যাঁ দিচ্ছি, তোমায় দিচ্ছি। কি করেছি? মোজা মোজা নেই, জুতো কোথায় পরেছিস? মোজা পরেছিস তো শুধু। আচ্ছা সে নেই, দিচ্ছি। তুই ঠান্ডাতে মাথায় টুপি না দিয়ে চলে এসেছিস, এটা উহু করতে করতে। যা ঘরে যা। দেখুন কাণ্ড, আমি এখানে রান্না করতে এসেছি, উনিও চুপচাপ চলে এসেছেন। সে কখন বাবার সাথে অফিস গেছে সেই থেকে জামা কাপড়ে ছাড়েনি।
কিছুতেই বারণ করছি যে জামা কাপড়টা ছাড়, যে ও কোনো কথাই আমার শুনছে না। আমার শ্বশুরবাড়িতে এই ফুলকপি দিয়ে আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে এটা ভাজা ভাজা মতো করে, তো এটাকে পাঁচফোড়ন বলে, ফুলকপির পাঁচফোড়ন। তো এটাই আজকে বানাবো, আর 2-3টে রুটি বানাবো। কারণ আমার বর রাত্রিবেলা কিছু, সন্ধ্যাবেলাটা সেরকম কিছুই খায়নি, মুড়ি মাখা নিয়ে এসেছিলাম ওই চাল ভাজা, কিন্তু সেটাও খায়নি। তো এটাই বানাচ্ছি, একটু নুন আর হলুদ দিয়ে এটাকে চাপা দিয়ে বানাবো। এই যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার চাপা দিয়ে দিয়ে এটা করব। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো টাটা।